আপনি ছাদ বাগানে লেবু চাষ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি ছাদ বাগানে লেবু গাছ চাষ করতে চান, আপনি কিন্তু খুব সহজেই ছাদ বাগানে লেবু গাছ চাষ করতে পারেন। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে আমাদের এই লেবু গাছটির পরিচর্যা করি। তো ছাদ বাগানে প্রথমে আমরা একটি লেবু গাছ লাগিয়েছিলাম এবং লাগানোর 10-15 দিন পর থেকে আমরা নিয়মিত বিরতিতে এখানে সার প্রয়োগ করতাম। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করেছি এখানে কোনো রাসায়নিক সার প্রয়োগ না করে সবসময় জৈব সার প্রয়োগ করার জন্য, যেমন ভার্মি কম্পোস্ট, তারপরে হচ্ছে নিমখোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি বা হিউমিক অ্যাসিড এক্সট্রেট বা হিউমিক স্টার নামে বাজারে যেগুলো পাওয়া যায়, এই ধরনের আপনারা সারগুলো কিন্তু প্রয়োগ করতে পারেন। অর্থাৎ কখনোই আপনারা হচ্ছে রাসায়নিক সার প্রয়োগ করবেন না। তো এরপরে যে ব্যাপারটি আমরা ভুল করি সেটি হচ্ছে আমরা ছাদ বাগানে লেবু গাছগুলোতে কিন্তু অত্যাধিক পরিমাণে পানি দেই, কিন্তু অত্যাধিক পরিমাণে পানি দেওয়া যাবে না, কারণ লেবু গাছগুলোর এতটা বেশি পানি সহ্য করে না। অর্থাৎ আপনি পানি দিবেন পরিমাণ মতো, যাতে আপনার গাছের গোড়ায় পানির পরিমাণ খুব একটা বেশি না হয়, আবার পানির অভাবে আপনার গাছটি মরেও না যায়। তো আপনি প্রত্যেকদিন মাটি পরীক্ষা করে তারপরে হচ্ছে পানি দিবেন। এরপর যে ব্যাপারটি আপনি খেয়াল রাখবেন যে গাছটিকে প্রথমেই খুব একটা লম্বায় বাড়তে দিবেন না। আমরা আমাদের গাছটিকে খুব একটা লম্বায় বাড়তে দিইনি, যেখানে একটু লম্বা হয়েছে সেখানে আমরা গাছটি মাথার থেকে কেটে দিয়েছি। এতে করে আমাদের যে এই উপকারটি হয়েছে, গাছটি আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে এতটা ঝোপালো হয়েছে যে গাছটি কোন মাটিতে লাগানো আছে আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি না। তো অর্থাৎ গাছটি যখন আপনার এরকম ঝোপালো হয়ে যাবে, তখন হচ্ছে এখানে ফুল আসার জন্য অনেক বেশি জায়গা পাবে। যত বেশি শাখা প্রশাখা তত বেশি ফুল, আর যত বেশি ফুল আপনার ছাদে তত বেশি ফল আসবে। তো এইভাবে আপনারা হচ্ছে আপনাদের ছাদের শাখা প্রশাখা যত বেশি করবেন তত বেশি ফুল আসবে এবং আপনাদের ফল ধরবে। তো আপনারা দেখছেন যে আমাদের ছাদে কিন্তু এখনো অনেক লেবু, প্রায় 200-র কাছাকাছি লেবু যদি আমি গণনা করতে যাই। তো এইভাবে যখন আমরা প্রত্যেক দিনই কিন্তু 4টি-5টি করে লেবু আমরা এই গাছ থেকে পারি, কিন্তু তারপরে আমরা এই গাছের লেবুগুলো শেষ করতে পারি না। তো লেবু গাছ লাগানোর জন্য মোটামুটি 15 থেকে 25 গ্যালনের একটি জিও ব্যাগ নেবেন আপনারা। এখানে মাটি প্রস্তুত করবেন। মাটি প্রস্তুত সংশ্লিষ্ট অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো পরবর্তীতে আপনারা এইভাবে গাছটি লাগিয়ে এবং উম, মাঝে মধ্যে একটু শক্ত সাপোর্টের সাহায্যে বেঁধে দিলেন, যাতে ঝড়ে বা কালবৈশাখী ঝড়ের অত্যাচার তো আছেই, সেখানে যাতে ক্ষয়ক্ষতি না হয়। এবং আপনি একটু পাতাগুলো পরীক্ষা করবেন যে কোনো রোগ আক্রান্ত হচ্ছে কিনা। পাতা যদি কখনো রোগ আক্রান্ত হয়েই যায়, সেক্ষেত্রে আপনি প্রথমত চেষ্টা করবেন যে যাতে আপনার কোনো ধরনের রাসায়নিক সার প্রয়োগ করতে না হয়। আপনি এখানে নিম তেল পাওয়া যায় বাজারে, বিভিন্ন নার্সারিতে বা বিভিন্ন দোকানে নিম তেল আপনি খোঁজ করলে পেয়ে যাবেন। সেই নিম তেলের সাথে শ্যাম্পু মিশিয়ে যদি স্প্রে করেন, একটু হয়তো যেখানে রাসায়নিক সার একবার স্প্রে করলে আপনি ফল পেতেন, সেটা এখানে 2বার বা 3বার স্প্রে করা লাগে। কিন্তু আপনি ভেবে দেখুন তো, আপনি নিজ হাতে ফল ফলাচ্ছেন, সেই ফলটা আপনি কেন মানে রাসায়নিক দ্রব্য দিয়ে যুক্ত করবেন? আপনি একটু অর্গানিক ভাবে চাষ করার চেষ্টা করুন। এইভাবে চেষ্টা করলে আপনি আপনার ছাদ বাগানে সুন্দর একটি এইরকম লেবু গাছ আপনি করতে পারবেন।